এক বছর আগে এই দিনে ঢাকায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গিয়ে শহীদ হন নওগাঁর দোগাছি গ্রামের মাহফুজ আলম শ্রাবণ। সন্তান হারানো স্বজনদের কান্না থামেনি এখনো। আজ সেই 5ই আগস্ট যেদিন আমার সন্তান আমার জীবন থেকে চলে গেছে, এই স্বৈরাচার হাসিনার জুলুমের শিকার হয়ে। দেশের প্রত্যেকটা মানুষের কাছে একটাই কথা চাচ্ছি, সবাই যেন আমার সন্তানকে দোয়া করে, আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে জান্নাত নসিব করে। এবং দেশের সরকারের কাছে আমার একটাই দাবি, আমার সন্তানদের মানে এই দেশের যতগুলা 836 জন শহীদ হয়েছে, আমি সকল শহীদ সন্তানের বিচার চাই। আমরা যেন ব্যর্থ না হয়ে আমাদের সন্তানের সাথে যেন বেইমানি না করা হয়, তাদের রক্ত যেন বৃথা না যায়, এটাই আমার চাওয়া বাবা। গণঅভ্যুত্থান দিবসের সকালে শ্রাবণের কবরের পাশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। এ সময় শহীদ শ্রাবণের স্বজনরা হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান। আমাদেরকে আশ্বাস দিয়ে এখনো তাদের বিচার করা হয় না। তাদের বিচার এই বাংলার মাটিতে সরকার যদি না করে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিলাম, আবারও এই বিচারের জন্য আমরা রাস্তায় নামব। বিচার ব্যবস্থা বা বিচার যে কোনো একটা ফলাফল যদি আমরা দেখতাম, আমাদের প্রতি একটা বিশ্বাস থাকতো সরকারের প্রতি, যে আমরা একটা বিচার অন্তত দেখে যেতে পারতেছি। এই স্বাধীনতা আমরা হাজার শহীদের রক্তে পেয়েছি, হাজার হাজার আহতদের ত্যাগের বিনিময়ে পেয়েছি। তো তারপরে মনে আমাদের কষ্ট আছে। তো স্বাধীনতার এই বর্ষপূর্তিতেও আমরা রাষ্ট্রের খুব একটা পরিবর্তন পরিলক্ষিত হয়নি আমাদের চোখে। 2024 সালের গণ আন্দোলনের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান কর্মকর্তারা। আজকে যেহেতু একটা জয়ের গল্প আছে 5 তারিখ, কাজেই তাদেরকে নিয়ে আজকের এই দিনটাকে যাতে আমরা পূর্বের স্মৃতিচারণ করতে পারি এবং সেই স্মৃতির মাধ্যমে আমাদের সেই সমস্ত যে পুনর্জাগরণ হচ্ছে আমাদের চেতনাগুলো, সেই জুলাই চেতনাকে নিয়ে আমরা সামনে কিভাবে এগিয়ে যেতে পারি, সেজন্য আমরা শহীদ পরিবার এবং যারা আহত রয়েছেন সকলকে নিয়ে আমরা আজকের দিনটা বিভিন্ন ধরনের স্মৃতি রোমন্থন, যেই ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে নির্মূল করার প্রক্রিয়ায় আছি, ওইটা যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের মধ্যে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। আমাদের শ্রেণী পেশা দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা যদি এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার প্রত্যয় নেই, তাহলেই এই শহীদের রক্ত সার্থক হবে বলে আমরা মনে করি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গিয়ে নওগাঁর 9 জন শহীদ হন। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।